আসসালামু আলাইকুম। আজকের এই তরুণ প্রজন্ম কর্তৃক আয়োজিত অধ্যকার এই সভার সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হাই, আমার শ্রদ্ধেয় শ্বশুর, উপস্থিত বড়কাদা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব আব্দুর রহমান, উপস্থিত জনাব মুবাইদুর রহমান সরকার, সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বড়কাদা ইউনিয়ন শাখার সদস্য সচিব, উপস্থিত আছেন জনাব মোহাম্মদ লুৎফর রহমান চাচা, অধ্যক্ষ বড়কাদা শিশু নিকেতন, উপস্থিত আছেন রবিউল ইসলাম রবিউল ভাই, প্রধান শিক্ষক আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মঞ্চের সামনে উপবিষ্ট বড়কাদা বিভিন্ন স্কুলের সম্মানিত শিক্ষক মন্ডলী, শিক্ষিকা মন্ডলী, উপস্থিত আছেন বড়কাদার তরুণ প্রজন্মের আইডল, বিভিন্ন স্তরের খেলোয়াড়বৃন্দ, উপস্থিত আছেন আমার সহপাঠী ভাই বোনেরা, উপস্থিত আছেন বড়কাদা ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ আমার সাংবাদিক ভাইরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন এবং জানেন, এবং আপনাদের সামনেই 2024-এর যে প্রেক্ষাপট সবার চোখের নজরে আসছে, এটা নতুন করে বলার কিছুই নাই। 2024-এর 5ই আগস্টের পরে আমরা কিন্তু এই বাংলাদেশকে ভিন্ন রূপে দেখতে শুরু করেছি, যার এই ধারাবাহিকতায় আমরা বড়কাদার তরুণরা বসে নাই। 5 তারিখের পর থেকে আমরা তরুণরা আমাদের সাধ্যমতো বড়কাদার জনগণের পাশে থাকার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি, এবং আপনারা জানেন এই কর্মসূচি তরুণ প্রজন্মের কর্মসূচির প্রধান হিসেবে আমাদের বড়কাদার গর্বিত সন্তান শহীদ সুজন, যে কিনা গত জুলাই আগস্টের 5 তারিখে যখন স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে যখন কিছু রয়্যাল এজেন্ট সহ কিছু পুলিশ, যারা মানসিক বিকৃত বলবো, তারা এই বাংলার কিছু তরুণদের উপর অজস্র গুলি বর্ষণ করেছিল। সেই গুলিতে শহীদ সুজন বিকেল 5টার দিকে গুলি খেয়েছিল, এবং তার মাথা বরাবর গুলি ঢুকে গুলিটা মগজ বরাবর ছেদ করে বের হয়ে গেছে। এত নৃশংস একটা মৃত্যু হয়েছে। যাক, সে প্রসঙ্গে যাব না। সেই গর্বিত সন্তান সুজনের আত্মার মাগফিরাত কামনা করি, এবং সেই সুজনের স্মৃতিকে ধরে রাখার জন্য আপনারা জানেন যে আমরা বড়কাদা দোয়ানির মোড়ে শহীদ সুজন চত্বর নাম দিয়েছি। প্রথমে আমরা সেই কর্মসূচি হাতে নিয়েছিলাম, পরবর্তীতে শহীদ সুজনের স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা তার পরিবারকে আর্থিক সহযোগিতা করেছি। পরবর্তীতে আমরা বড়কাদা একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি, যেটাতে শহীদ সুজনের নামকরণ করেছিলাম, এবং আমাদের ওই টুর্নামেন্ট প্রায় 35 দিন ব্যাপী যে আন্দোলন সংগ্রাম ছিল, এই তরুণদের বিশেষ করে ছাত্র জনতা যে আন্দোলন হয়েছিল বৈষম্য বিরোধী, সেটার কারণে আমরা 35 দিন ব্যাপী ওই খেলাটা দিয়েছিলাম, এবং খেলাটা আপনাদের সামনে সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এজন্য আল্লাহর কাছে লাখ লাখ কৃতজ্ঞতা জানাই। যেহেতু আমরা তরুণ প্রজন্ম, আমরা ওই কাজটা সম্পূর্ণ করেছি। পরবর্তীতে আমরা এই ডিসেম্বর উপলক্ষে একটা ব্যাডমিন্টনের আয়োজন করেছি, যেটা শুরু হয়েছে আর এখনো শেষ হয়নি। আমাদের ওই কার্যক্রমটা চলমান আছে। তার পাশাপাশি আমরা সবচেয়ে বড় একটা যেটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে আমরা দেখেছি যে বড়কাদা
আমরা লেখাপড়া যখন থেকে করি তারপর থেকে দেখেছি যে বড়কাতার জনগণ কিংবা ইয়ং আইডল কিভাবে ধীরে ধীরে খেলাধুলা বাদ দিয়ে নেশার পিছনে ছুটছে। এবং বড়কাতার আশপাশ, যেহেতু আমাদের এই বড়কাতাটা বিশেষ করে বড়কাতা এবং সিঙ্গিবাড়ি এই দুইটা ইউনিয়ন প্রায় 15 হইতে 20 কিলো মনে হয়, আমার মনে হয় 15 হইতে 20 কিলো একটা বর্ডার থাকায় অবাধে মাদক দ্রব্য আমাদের বাংলাদেশে ঢুকে পড়ে। এবং খুব সহজেই আমরা একটা লোক চাইলে যে কোনো সময় চাইলে একটা ফেন্সিডিলের বোতল যে কোনো সময় সংগ্রহ করতে পারে। এই কারণে আমাদের তরুণ প্রজন্মের ভিতরে এই জিনিসটা ঢুকে গেছে। এবং বিকাল হলে আমরা দেখতে পারি যে আমাদের বর্ডার ঘেঁষিত যে রাস্তা, সেখানে হাজার হাজার মোটরসাইকেল বাইরে থেকে আসে কি কারণে? তাদের উদ্দেশ্য একটাই, মদের সাথে মাদকাসক্তের সাথে জড়িত হওয়া। এবং এই মাদকাসক্তের সাথে জড়িত হয়ে এক শ্রেণী পেশার মানুষ সেটাকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছে। এটা কোনোদিন মাদক ব্যবসা হতে পারে না। আমরা তরুণ প্রজন্ম এই মাদকের বিপক্ষে সর্বদাই অবস্থান করব, আপনাদের সামনে কথা দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা তরুণ প্রজন্ম এই মাদক থেকে সরানোর জন্যই আমরা খেলার দিকে মনোনিবেশ করতে চাই। আমরা চাই যাতে খেলার দিকে সকলের মন আসলে সুস্থ মন সুস্থ দেহ, এটার জন্য খেলার কোনো বিকল্প নাই। আর খেলাকে চালু রাখতে হলে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আমাদের গড়ে উঠছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা লাগবে আমাদের। সেই শিক্ষা প্রতিষ্ঠানে যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা আপনাদের স্টুডেন্টের থেকে বাছাই করে যারা খেলার দিকে মন দেয়, খেলাতে খেলতে চায়, খেলাতে আগ্রহী, তাদেরকে 5টা হোক 10টা হোক স্টুডেন্ট আমাদের স্কুলে পাঠাবেন। আমরা বিনামূল্যে ইনশাআল্লাহ খেলাধুলা প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং তাদেরকে আমরা ট্রেন আপ করে ট্রেনিং দিয়ে যে পাশে ভালো, কেউ ক্রিকেটে ভালো হতে পারে, তাকে ক্রিকেটের দিকে গাইডলাইন দিয়ে আমরা উপরে তোলার চেষ্টা করব। যে ফুটবলে ভালো, তাকে ফুটবলে গাইডলাইন দিয়ে উপরে তোলার চেষ্টা করব। যে অন্য খেলায় অ্যাথলেটিক্স, যেটা আমাদের হাই জাম্প, লং জাম্প, জানেন যে আপনারা অলিম্পিকে সমস্ত খেলার মূল্যায়ন আছে। একটা বল নিক্ষেপ সেটাও অ্যাথলেটিক্সে আছে। তারপরে বর্ষা নিক্ষেপ থেকে শুরু করে হাই জাম্প, লং জাম্প এবং এছাড়াও সাঁতার, সমস্ত খেলা আছে। যে আমরা এই ট্রেনিংটা দিতে পারলে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব বাংলাদেশ শেষ করে ইন্টারন্যাশনালে আমাদের এই বড়কাতার ছেলেরা যাতে যাইতে পারে, সেটার জন্য আমরা যা করা দরকার আমরা আমাদের সিনিয়রদের সাথে পরামর্শ করে সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরা শুধু বক্তৃতা দেওয়ার জন্য এগুলো বলতেছি না, আমরা কাজ করে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। বাস্তবে যাতে আমরা কাজ করতে পারি সেজন্য আপনাদের সহযোগিতা লাগবে। আমরা কাজ করে নিয়ে আসবো কিন্তু আপনারা স্টুডেন্ট দিবেন না, ছাত্র দিবেন না, তাহলে ওই কাজের কোনো মূল্যায়ন থাকবে না। আমি চাইলে আমি নিজ উদ্যোগে এই বড়কাতায় সর্বত 50,000 1 লাখ টাকা দিয়ে আমি খেলার সামগ্রী নিয়ে আসতে পারি, যেটা একটা প্রতিষ্ঠানের জন্য এনাফ। ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন আমার ব্যক্তিগত আমি খরচ দিই, কিন্তু আমার সাথে আমার সিনিয়র আছে, আমি তাদের সহযোগিতা করব। যেহেতু আমার সিনিয়র ব্যারিস্টার হাসান রাজি প্রধান মহোদয় আছেন, ওনার সাথে আমি কথা এর আগেও বলেছি। উনি বলছে যে বাবু তুমি চালু করো, যত ধরনের সহযোগিতা লাগে আমি তোমাকে দেওয়ার ব্যবস্থা করে দেব। তো এইখানে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান গড়াবো, এখানে বেশ কয়েকটা নাম আসছে। কেউ বলছে বিকেএসপি বড়কাতা শাখা হোক, কেউ বলছে যে শারীরিক শিক্ষা প্রতিষ্ঠান হোক, কেউ বলছে ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান হোক। সবকিছু সমন্বয় করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, একটা স্কুলের নামে এসেছি। সেই নামটা আমি এখন ডিক্লেয়ার করব যে আমরা এই স্কুলের নামকরণ করতে চাচ্ছিলাম যে বড়কাতা ক্রীড়া সাংস্কৃতিক ও শারীরিক শিক্ষা বিদ্যালয়। আপনারা কি এর মধ্যে একমত আছেন? বড়কাতা ক্রীড়া সাংস্কৃতিক ও শারীরিক শিক্ষা বিদ্যালয় স্থপিত 1/1/2025, যেহেতু আজকে আমরা 2025-এ স্থপিত হিসাবে গণ্য করব। আর একটা বিষয় সেটা হচ্ছে, যদি আমাদের স্কুল চালু হয়ে যায়, আমরা আগামী রমজানের পরে আন্তঃ ইউনিয়ন প্রাইমারি, কিন্ডারগার্টেন, শিশু নিকেতন
সবাইকে নিয়ে আমরা একটা টিম টুর্নামেন্টের আয়োজন করব, যেখানে আমাদের আন্তঃ ইউনিয়নের সকল ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে। এবং যেহেতু আমার চাচা বলছে যে বিগত দিনে 26শে মার্চের খেলাধুলা অনুষ্ঠিত হয় না, আমরা তরুণ প্রজন্ম 26শে মার্চ যাতে ঈদের পরে আমরা করতে পারি, সেজন্য যা করা দরকার আমরা তরুণ প্রজন্ম বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করে বড়খাতা যারা নেতৃবৃন্দ তাদের সাথে আলোচনা করে 26শে মার্চের খেলাধুলার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমরা আগে দেখছিলাম যে বড়খাতায় এক সময় রেগুলারলি সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো, বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর মাধ্যমে সেখানে নাট্য পরিবেশন হইতো, নাচ গান হইতো, আবৃত্তি হইতো, সেই সব যেহেতু উঠে গেছে। আমাদের এখানে একটা সাংস্কৃতিক মঞ্চ থাকবে, যেখানে ইসলামী সঙ্গীত, ইসলামী সাংস্কৃতিক বিষয় থাকবে, সেগুলো আপনারা বাচ্চা দিলে আমাদের ওই রকম একজন হুজুর রাখবো এবং গান বাজনার জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করবো, সেজন্য একজনকে আমরা সিলেক্ট করব এবং এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য আমরা স্থায়ীভাবে দুইজনকে নিয়োগ দেব। এবং আমরা বিকেএসপির একজন আইনজীবী আছে, যিনি আমার সহকর্মী, বিকেএসপি থেকে পাশ করেছে। আপনারা জানেন যে আমি আইনজীবী বিশ্বকাপ ফুটবল খেলতে গেছিলাম আফ্রিকা, সেখানে উনি গেছেন। এবং আমার সহকর্মী বাংলাদেশ বাফুফে ফুটবল ফেডারেশনে আছে আমার একজন সহকর্মী, উনিও অ্যাডভোকেট। তো ওই ভাই আমার সাথে গেছিলেন, উনি সাবেক বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় ছিলেন, উনিও আমাদের খেলায় অংশগ্রহণ করেছিলেন বহরমপুরে। ওই ভাইয়ের সাথে আমি হয়তো এই ব্যাপারে আলোচনা করতে পারিনি, আশা করি ওনার সাথে আলোচনা করলে বাফুফে থেকে আমি খেলার সামগ্রী নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। আমি মোটামুটি সমস্ত বিষয় বলেছি। পাবলিক লাইব্রেরি আমরা যেহেতু এখনো শুরু করতে পারিনি, শুরু করি ইনশাআল্লাহ। পাবলিক লাইব্রেরির ব্যবস্থা আমরা করব। পাবলিক লাইব্রেরি বইয়ের যেহেতু জগতে আমি আছি, বই আমার কোনো বিষয় না, বই আমার সবসময় লাগে, আমার আশপাশ সবসময় বই থাকে। আমার লাইব্রেরিটি হচ্ছে আইনজীবী চেম্বারে হচ্ছে বইয়ের লাইব্রেরি। সো আমি যত বিনোদনের জন্য সমস্ত বিষয় জানার জন্য এবং ছোট ছোট বিষয়গুলো, বিশেষ করে আমাদের ছোট ছোট আইনের বিষয় অনেকের অজানা, যেমন আমাদের অনেকের নামজারি করতে হয় জমি, মানে খারিজ করতে গেলে আমি এটা বই এনে দিলাম, সেই সকল বই আমি রাখলাম, যেগুলো আপনারা এখানে এসে পড়ে আপনাদের ওই ধারণাগুলো নিতে পারেন। এরপরে আপনাদের বাল্য বিবাহ আইন আছে, তারপর যৌতুক নিরোধ আইন আছে। এই সকল আইনের যদিও বইয়ের পাশাপাশি রাখা যায়, তাহলে আপনারা নিজেরা এসে এই বই থেকে লাইব্রেরিতে মুক্ত থাকবেন, এগুলা দেখে আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন এবং ছোট ছোট সমস্যাগুলো আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন। এর জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে আমার এই পাবলিক ক্লাবটা উন্মুক্ত করা। আমরা এটাকে ঢেলে সাজাতে চাচ্ছি। যেহেতু চাচা আমাদের একটা আশ্বস্ত করেছেন, আমরা আরো বসবো চাচার সাথে, আমরা চাচার সাথে বসে কথা বলবো। চাচা আমাদের অভিভাবক, চাচা আমাদেরকে হেল্প করতে চাচ্ছে, চাচার আমরা সকল ধরনের দিক নির্দেশনা আমরা নেব। আপনারা এই বিষয়গুলো প্লিজ আপনারা কেউ ব্যক্তিগতভাবে নেবেন না এবং রাজনৈতিকভাবে নেবেন না। আমরা তরুণ প্রজন্ম চাই যে বড়খাতা যারা বিভিন্ন দল মত সবাইকে নিয়ে আমরা এই প্রজন্মটাকে আগে নিতে চাই। এখানে কেউ রাজনীতি টানবেন না। যদিও আমি এখন রাজনীতির আদর্শ, সেটা আমার এই তরুণ প্রজন্মের বাইরে আমি আলোচনা করতে চাই। এখানে আমি রাজনীতি আলোচনা করতে চাই না, কিন্তু সুযোগটা আমি রাজনৈতিক ভাবে নিতে চাই। রাজনৈতিক ভাবে সুযোগ যদি না নেই, তাহলে আমি এই তরুণ প্রজন্মকে আগে নিতে পারবো না, আমার স্কুলকে আগায় নিতে পারবো না। আমার স্কুলকে আগায় নিতে হলে আমার রাজনীতিক নেতাদের সাথে বসতে হবে, কথা বলতে হবে। সেটা আমি আমার ক্যাপাসিটির মাধ্যমে নিয়ে আসবো, এটা আপনাদের কথা দিচ্ছি ইনশাআল্লাহ। যা হোক, আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের সময় হয়ে গেছে। আপনাদের জন্য সামান্য রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে। আপনারা অনেক কষ্ট করে সেই সকাল থেকে বৈরী আবার উপেক্ষা করে এই প্রোগ্রামে এসে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন। এজন্য সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। আমাদের আজকের অতিথিবৃন্দদের, মঞ্চের সামনে সমস্ত ভাই বোনদের এবং আমার সহকর্মীদের সবাইকে আমার আজকে 2025 যেহেতু আজকে নববর্ষ, সেই সাথে আমি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার ভুল ত্রুটি মার্জনা করে দিবেন। আজকের এই প্রোগ্রামে কারো মনে যদি কোনো ধরনের কষ্ট দিয়ে থাকি, আপনারা ক্ষমাসিদ্ধ দৃষ্টিতে দেখবেন এবং আমাদের
এই স্কুল করার যে প্রয়াস, এই প্রয়াসে আপনারা সবাই অংশগ্রহণ করবেন, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।